তো গাইস আজকে আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম। তো এখন আছি আমি মেমারি পার করছি, মেমারি থেকে 15। তো বন্ধুরা আমরা মেমারি ঢুকলাম, আর মেমারি বাজারটা দেখতেই পাচ্ছ তোমরা। তো মেমারি জায়গাটা খুব সুন্দর লাগছে এখন রাত্রে। তা এটা বাজার মেমারি, বাঁ সাইডে হয়তো বাজারটা আছে, আর আমরা মেন রোডে বেরিয়ে যাচ্ছি। লাইটগুলো হ্যাভি দিয়েছে। তো মেমারি বাজার একটু জাম আছে, ওই জন্যে মানে ওভারটেক করা যাচ্ছে না, সিঙ্গেল রোড তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা রসুলপুর রেলগেটে ফেঁসে গেছি, মানে রেলগেট পড়ে গেছে, কখন দেখি ছাড়ে। রেলগেটটা পার করলাম, খুবই কপাল ভালো, কেন একটা 18 জায়গার টেলারে ক্রস খুলে গেছে বাম্পারের মাঝখানে, আর বাকি এই যে গাড়িগুলো দেখলে সব জামে ফেঁসে রয়েছে, জানি না কখন ছাড়বে। দিদিন গাড়িটা কাজ যতক্ষণ না হবে ততক্ষণ মিডিলে আছে। আবার যাই হোক, মানে আমার দিকটা ক্লিয়ার ছিল, ওই জন্য বেরিয়ে গেলাম। একটা গাড়ি ছিল খালি ব্যাক করে দিল, বেরিয়ে গেলাম। তো তোমার দিন দেখাতে পারলাম না, ভিড় ছিল বলে। তো এখন মানে রসুলপুর ঢুকে গেছি। বোর্ড দেখতেই পাচ্ছ, কলকাতা 84 কিলোমিটার লেখা রয়েছে। তো ফাইনালি আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো, কিন্তু আমরা কলকাতা দিকে যাচ্ছি না, আমরা ডান দিকে কেটে যাব ফ্লাইওভারে নেমে, কেন আমি তোমার দুর্গাপুর যাব, তোমরা তো জানো দুর্গাপুরের গাড়ি। তো ফাইনালি বন্ধু আমি চলে এলাম তোমার ন্যাশনাল হাইওয়ে সাইডে, মানে ন্যাশনাল হাইওয়ে ধরবো, NH2 দিল্লি কলকাতা রোড। তা মেমারি ওইখানে কিছু জাম ছিল, দেখাতে পারলাম না সেইভাবে, মানে জামের জন্যে। আর রসুলপুরের রেলগেটে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, ওই জন্য জাম ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। সামান্য খালি রেলগেট পড়া ওই পাশেরটা দেখেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের NH2 বেরিয়ে গেল নিচে। আমরা ওই রোডটা ইউটার্ন করে ধরবো ওই সামনে, দেখি কতক্ষণ সময় লাগে। আসার সময় খুব মানে তাড়াহুড়ো করে এসেছি, 6টা 13-তে বেরিয়েছিলাম, আর এইখানে 8:30টায় পেশেন্টটাকে ড্রপ করেছি। রাস্তা হয়েছিল ওই তোমার 130 কিলোমিটার 35 কিলোমিটার রাস্তা হয়েছিল এক সাইড। তা ওই টাইমটা কতক্ষণ লাগলো সেটা তোমরা কমেন্ট করবে। আর এখন আমরা ফাইনালি এই যে সার্ভিস রোড ধরে চলে এলাম ন্যাশনাল হাইওয়ে। তো মেমারি থেকে বেরিয়ে এসে আমরা এখন শক্তিগড়ের যে মেন রোড, সেই মেন রোডে চলে এলাম। সার্ভিস রোড থেকে হাইওয়ে ধরে নেবো, ন্যাশনাল হাইওয়ে। এতক্ষণ পুরো অন্ধকারের ভিডিও দেখলে এবারে একটু মানে উজ্জ্বল পাবে দিনের বেলার মতন, কেন লাইট, প্রচুর লাইট আছে, সেও দেখতেই পাচ্ছ প্রচুর লাইট আছে ন্যাশনাল হাইওয়েতে। তো বন্ধু ন্যাশনাল হাইওয়ে আমি এই যে চেপে গেলাম। তাই এইগুলো ওই টিলারটাতে কি যাচ্ছে স্টিল কালারের, মানে প্রচুর ওয়েটের মাল আছে, হয়তো কোনো ব্রিজ বা ব্যারেজের মাল আছে, নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে যায় না, লাগানোর নম্বর গাড়ি। তা 2-3 মিনিটের মধ্যে শক্তিগড় ঢুকছি। তা শক্তিগড়ে দাঁড়াবো না, বেরিয়ে যাবো, কেন শক্তিগড়ে আগে খুব নাম ডাক ছিল, এখন কিছুই নেই সেরকম, মানে শক্তিগড়ের এখন ভেজাল, সব কিছু ভেজাল। তো তার জন্য এখানে দাঁড়াবো না, আগে কোথাও দাঁড়িয়ে টিফিন করবো, তারপরে যাবো। আর এখন টাইমও টিফিন করার নেই, এবারে খাবার খেতে হবে। 9:30 বাজতে যাচ্ছে, আর মানে 2-3 দিন ভিডিও আসে নাই, তার জন্য সরি গাইজ। মানে কোথাও বেরিয়েছিলাম, লোকালের মধ্যে ছিলাম, কিন্তু সেগুলো আমি তুলে ভিডিও করিনি। এই কারণেই করিনি, মানে এমার্জেন্সি পেশেন্টগুলোকে লোকালের মধ্যে আনার যাওয়া আসা করছিলাম, ওই জন্য ভিডিও কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। আর যেটা ভেবেছিলাম যে মানে আসার সময় ভিডিও করব, পেশেন্টকে দেখাবো, তো পেশেন্টের যা ক্রিটিক্যাল অবস্থা ছিল, দেখাবার মতন আমার ইচ্ছা হচ্ছিল না, কেন মানে পেশেন্ট পার্টি এমনিতেই গরিব, পেশেন্ট মানে চিকিৎসা করার পর সাকসেস করতে পারেনি, ওই জন্য আইসিইউ পেশেন্ট মানে ভেন্টিলেশন পেশেন্ট ছিল। কিন্তু এই নর্মাল অ্যাম্বুলেন্সে অক্সিজেন দিয়ে আমি বাড়িতে ছেড়ে দিলাম, ওরা কোনো হসপিটালেও অ্যাডমিশন করেনি, কেন আর পারছে না বলছে আমরা অনেক চেষ্টা করেছি, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, ওই জন্য আমরা বাড়ি নিয়ে গেলাম, যা হবে বাড়িতেই হবে, আর আমরা কোথাও ছোটাছুটি করতে পারছি না। তা গাইস তার জন্য আমি মানে পেশেন্টকে দেখাতে পারি নাই। তো কিছুটা সিন আমি তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি ভিডিওর মধ্যে, তোমরা দেখতে পাবে। এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেইখানে অক্সিজেন করছিলাম, আর কী গতিতে এসেছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, মানে দেখিয়ে দিয়েছি বলতে ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। তো এখন আমি শক্তিগড় ঢুকছি আর কি গাইস। শক্তিগড় থেকে খুব হার্ডলি 1 ঘন্টা লাগবে দুর্গাপুর, দেখি কতক্ষণ সময় লাগে, কেনা আর তাড়াহুড়ো করবো না, এমার্জেন্সি পেশেন্ট ছিল বলেই মানে একটু তাড়াহুড়ো করে এসেছি। এখন সেরকম তাড়াহুড়ো করার কোনো জিনিসই নেই, তা আরামসে যাবো। তা দেখি কতক্ষণ সময় লাগছে দুর্গাপুর, আর তোমরা কন্টিনিউ ভিডিওর মধ্যে থাকো। তোমরা দুর্গাপুরের মানে ন্যাশনাল হাইওয়েতে কী হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো গাইস মানে দিনের বেলায় ভিডিও হলে খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, রাতের বেলায় এসেছি, তা রাতেরই ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমরা যারা মানে
নতুন দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে নাও গাইস, তোমাদের জন্য আবার নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আমি। তো এখন নর্মাল স্পিডে যাচ্ছি, এরকম স্পিডেই যাব, মানে যতক্ষণ সময় লাগবে, কেন আসার সময় 190 করে এসেছি, তা অনেক তেলও খেয়েছে গাড়ি, তার জন্য এখন তেলটাকে বাঁচাতে হবে। যাবার সময় কোনো তাড়াহুড়ো নেই, অথবা এমার্জেন্সি কোনো কল ঢুকলে তখন টানবো, তাছাড়া আমি নর্মালি যাব। তো আগের ভিডিওতে ওই তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বর্ধমানে এক বন্ধুকে, মানে আসগর ভাইকে। তা আসগর ভাই আজকেও আমাকে ফোন করলো যে এসেছে যখন দেখা করে যাও, সেই জায়গাতে যাব। তা দেখি আসগর ভাই মানে ডিউটি যদি চলে যায় তাহলে দেখা হবে না, আর যদি থাকে তাহলে দেখা করে নেবো আসগর ভাইকে। তো গাইস ফাইনালি সেই শক্তিগড় চলে এসেছে। তা তোমাদের সেই পুরাতন শক্তিগড়, কিন্তু এখন হাইওয়ে হয়ে গেছে, দু সাইডে সার্ভিস রোড দাঁড়াবার জন্যে। তো এখন এক সাইডে মনে হয় কাজ চলছে, ওই জন্য এক সাইডে ছাড়ছে। তা শক্তিগড় সে শক্তিগড় নেই আর আগের মতন, যে মানে এখন পয়সা দিয়েও ভালো গাড়ি, মানে কি বলবো, পয়সা দিয়েও মানে কিছু ভালো জিনিস পাওয়া যাবে না, এমন অবস্থা। তা শক্তিগড়ের মানে খুব একটা খাবার ভালো নয় এখন, আগে হতো নাম ডাক ছিল, ওই জন্যই শক্তিগড়। তা দেখতেই পাচ্ছ শক্তিগড়ের কাজ হচ্ছে মনে হয় রোডে, ওই জন্যে মানে এক সাইডে কমপ্লিট করেনি। দেখতেই পাচ্ছ শক্তিগড় আদি ল্যাংচা সব জায়গায় লেখা রয়েছে আদি ল্যাংচা। তার লাইটের জন্য হয়তো বোঝা যাচ্ছে না, এই দিকটা দেখতে পাবে তোমরা। এখন সার্ভিস রোড ধরে আমরা মানে মেন রোডে উঠছি, মানে সার্ভিস রোডই আছি, মেন রোডেও আছি। এখানে তোমার মেন রোডটা কাজ চলছে, ওই জন্য সার্ভিস রোড টেনে দিয়েছে ডান সাইডে। তো এখন শক্তিগড়ের মানে ভিতরটা যতদিন না কাজ হচ্ছে ততদিন মানে খুব অসুবিধা। আর দোকান থেকে দাঁড়াতে গেলে হয়তো আগে থেকে কাটিং করে আসতে হবে, তাছাড়া নামার জায়গা নেই এদিকে। তা শক্তিগড়ে মানে প্রচুর দোকান আছে, কিন্তু এইখানে নাম ডাক সেট নাম ডাক আর নেই আগের মতন। এখন মানে কি বলবো, পয়সা দিয়েও ভালো জিনিস পাওয়া যাবে না। তো এইখানে না খাওয়াই দরকার, আগে কোথাও দাঁড়িয়ে খাবার খাবো, তারপরে বাড়ি যাব। তো তোমরা সাথে থাকো, দেখতে পাবে। তো যতক্ষণ না বর্ধমান পার করছি, নবাবহাট পার করছি, ততক্ষণ একটু অসুবিধা আছে। কেন নবাবহাট থেকে এই দিকটা তোমার কলকাতার দিকটা পুরোটাই মানে এরকমই ডিস্টার্ব, সব জায়গায় হয়তো কাটিং কাটা আছে, কোথাও ফ্লাইওভার তৈরি হচ্ছে, তার জামটা ওই জন্যই লাগছে। তো দেখতেই পাচ্ছ এইখানেও সে সিঙ্গেল করে দিয়েছে, এক সাইডে রাত্রে কাজ চলছে আর একদিকটা গাড়ি ছাড়ছে। তো দেখি কতক্ষণের মধ্যে জামটা ক্লিয়ার করি। তো মানে মেমারি পার করার পর, মেমারি শক্তিগড় সব পেরিয়ে আসার পর এখন আলিশা বর্ধমান। তো এখন আলিশা ফ্লাইওভার তৈরি হয়ে গেছে, ওপরেই যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। রোড এই দিকটা মানে যাবার পথে, দুর্গাপুর যাবার পথে রোড ক্লিয়ারই পাওয়া যাবে, আর আসার পথে একটু জামটা থাকে। এই কারণেই যত পাথর বালি যত ট্রাক সব কলকাতার দিকে যাচ্ছে, ওই জন্যই জামটা লাগে। তা তোমরা দেখতেও পাচ্ছ রোড পুরো ফাঁকা আছে, কোথাও জাম নেই। তো এই দিকটা আগের নবাবহাট থেকে তো ওই দিকটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, আর এই দিকের ভিডিওটাতে বাকি ছিল, ওই জন্য রাত্রে একটু দবদবা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে মিডিলে গাছগুলো আছে, এই গাছগুলো আগে পুরো দুর্গাপুর থেকে কলকাতা যতটা আছে পুরো ফ্লাইওভারে এগুলোই লাগানো হতো। তো এখন এগুলো আর চলে না, এখন সব কাট দিয়ে দিচ্ছে সাইড থেকে। তো যা বলো তাই বলো, মানে রাতের ভিউ আর রাতে গাড়ি চালানো হ্যাপি মজা লাগে। কেন রাত্রে গাড়ি মানে দেখতে পাচ্ছ রোডে, মনে হচ্ছে রোডটা আমার জন্যই বানিয়েছে সরকার, আমি যাবো আর কি। তো বন্ধুরা মানে রাত সেরকম কিছু হয়নি, 10টা হয়তো টাইম বাজছে। আর তোমার মানে রোডটা আজকে অন্যরকম আছে, মানে রোডে কোনো গাড়ি দেখতেই পাচ্ছি না আমার দিকটাতে, মনে হচ্ছে আমি একাই যাচ্ছি। আর পেছনের কাছে দেখতে পাচ্ছ কোনো গাড়ি নেই, সামনেও গাড়ি নেই। মানে রোডটাতে কি আজকে জানি না কি আছে, যে রোড পুরো খালি, কোথাও নো এন্ট্রি নেই, কোথাও কিছু নেই। তাও মানে এই সাইডে গাড়ি নেই বলতেই চলে। তো বন্ধুরা মানে রোডে গাড়ি এই দিকটাতে না থাকলেও এই গাড়িগুলো থাকবে। এটা দেখতে পাচ্ছ নেশালা হাইওয়ের গাড়ি, NS2 এর গাড়ি। এটা মানে রোডে কোনো দুর্ঘটনা বা কিছু হলে তারা প্রচুর হেল্প করে এই গাড়িগুলো, NS2 এর গাড়ি এটা। তখন আমরা এই জায়গাটার নাম হচ্ছে তোমার রাধানগর না কি একটা নাম আছে বর্ধমানে, পানাগড়। তো বর্ধমান ঢুকে গেছি নবাবহাট, আর তোমার বর্ধমানে নবাবহাটের ভিতর দিয়ে যেতে হবে, আসগর ভাইকে দেখা করব, তারপর বাড়ি দিকে যাব আবার। তো এই যে কাটিংটা আছে, এই কাটিংটা থেকে বাঁ দিকে যেতে হবে মনে হয়, আগে আর কোথাও কাটিং হবে না। আর আগে যদি কাটিং থাকে আজকে দেখে নেব, তাহলে সুবিধা হবে। তো সার্ভিস রোড নিয়ে নিলাম,
বর্ধমানের নবাবহাট থেকে ডান দিকে ঢুকবো আমি, আমার আসগর ভাইকে দেখা করে নেবো, তারপরে বেরিয়ে যাবো। দেখছো নীলার উপর দমদমাই আলাদা রাত্রে শের। তো গাইস মানে আমি বর্ধমান নবাবহাট ঢুকে গেছি। দেখি কোথায় আবার দাঁড়িয়েছে, কেন আমাকে বললো বাঁ সাইডে গাড়িটা থাকবে, বাঁ সাইড না ডান সাইডে গাড়িটা থাকবে। দেখে নিচ্ছি কোথায় আছে গাড়িটা। তো বন্ধুরা আমি নবাবহাটের ভিতর দিকে ঢুকে গেলাম আবার। NH2 দেখতেই পাচ্ছ হাইওয়ে ওপরে চলে যাচ্ছে, আর আমি এখন এই যে নবাবহাটে ঢুকে গেলাম। দেখি কোথায় গাড়িটা দাঁড়িয়েছে। তো বর্ধমানের ভিতরে তো ঢুকছি, কিন্তু তোমার কোথায় দাঁড়িয়েছে বুঝতে পারছি না। দেখি ফোনটা করে নিই একবার। বললো তো বিসিরয়ের কাছাকাছি দাঁড়াবো, বিনসের কাছাকাছি দাঁড়াবে বলেছে। তা দেখি কোথায় দাঁড়িয়ে আছে। বন্ধুরা মানে এখন আসগর ভাইকে দেখা করে বেরিয়ে গেলাম, আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বলে আজকে আর ভিডিওতে নিলাম না। তো এখন নবাবহাট থেকে বেরোচ্ছি আমি। নবাবহাট দেখি হাইওয়েটা ক্লিয়ারই পাবো, দেখি কতক্ষণ সময় লাগছে সেটা তোমাকে আমি বলছি। তো মানে রোড ফাঁকাই আছে, কোনো অসুবিধা হবে না যেতে, হয়তো এই দিকটা ক্লিয়ারই পাবো না, জাম টাম কিছুই থাকবে না। এখন মানে নবাবহাট, এখন টাইমটা তোমাদের বলছি কটা বাজছে টাইম। এখন 10:15 বাজছে। এই তো হাইওয়ে দেখতে পাচ্ছ, সার্ভি রোড থেকে হাইওয়ে ধরে নিচ্ছি আমি। আর এই যে বাসগুলো দেখছি এগুলো সব বিহার নম্বর বাস, না এটা বেঙ্গল মুর্শিদাবাদ নম্বরই আছে। তা বেশিরভাগ বাস ট্যুরিস্ট বাসগুলো সব বিহার নম্বরে হয়, বিহার পাটনা ফাটনা হাজিপুর সবই এই দিক থেকে, কলকাতার দিক থেকে আসে, প্যাসেঞ্জারও চাপায় প্রচুর। তো মানে এইখান থেকে তো ভিডিও তোমরা 2-3 বার দেখে নিয়েছো, এইখান থেকে ভিডিও দেখিয়েছি আগে থেকে। তো নতুন করে আর কিছু দেখার নেই, তোমরা কন্টিনিউ থাকো, কতক্ষণ সময় লাগছে এটাই তোমাদের দেখাবো। তো এখন টাইমটাও বলে দিলাম, রোড পুরো ক্লিয়ার। তো কন্টিনিউ থাকো ভিডিওর মধ্যে। যা তেল আছে হয়তো দুর্গাপুর অবধি চলে যাবে, তারপরে আমাদের দুর্গাপুরে HP পেট্রোল পাম্পে তেলটা ভরে নেবো। এইখানে ভরবো না রোডে, আমাদের দুর্গাপুরে ওই HP পেট্রোল পাম্পেই ভরবো, কেন ওইখানে তেল সার্ভিসটা ভালো আর কোম্পানি পাম্প, ওই জন্য ওইখানেই ভরবো। তো গাইস বারাজ পার করার পর থেকে একটু জাম আছে এদিকটা, আর আগে খালি ছিল, তা আর বেশি রাস্তা নেই। মোটামুটি তোমার 40 কিলোমিটার হবে দুর্গাপুর ঢুকতে, আর 8 ঘন্টা টাইম লাগবে, 8 ঘন্টার কমই লাগবে বাড়ি যেতে। তো গাইস মানে এই ভিডিওটা তো তোমার কন্টিনিউ বর্ধমান থেকে দুর্গাপুর দেখিয়েছি আগের ভিডিওতে, তার জন্য মানে অনেক সিন বাদ দিয়ে দিয়েছি আমি। তার এমনিতেও খুব টাইট লাগছে, মানে রাত জায়গা আছে প্রচুর, দুটো রাত জায়গা আছে, ওই জন্য মানে ভিডিওর ইন্টারেস্ট আসছে না। তাও আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, 2-3 দিন ভিডিও আসে নেই, ওই জন্য প্রেসারিসভাবে আমি চাইছি যে ভিডিও হোক, তো ওই জন্য আমি ভিডিও করছি তোমাদের জন্য। আর মানে কালকে রাতটা ফুল জায়গা আছে, এখনও পর্যন্ত ঘুমায়নি, তো ওই জন্য মানে ভালো লাগছে না, কিছু করার তো নেই, গাড়ি চালাতে হবে, ডিউটি পালন করতে হবে ঠিক টাইমে। তো বন্ধুরা আমি এখন কোটা পার করছি, পানাগড়ের আগে কোটার মোড়, কোটার মোড় পার করছি, আর সামনে যাচ্ছে একটা মাছের গাড়ি। তা মাছের গাড়ি মানে অনেকদিন পরই দেখলাম। তো ভাবলাম যে হোটেলে খাবার খাবো, তো হোটেলে খাবার খাবো না, কেন টাইম খুব একটা হয়নি, বাড়িতে খাবার খাওয়া যাবে। আর বাড়িতে খাবো বলে আমি আর কোথাও দাঁড়ালাম না, তাড়াহুড়ো করে চলে এলাম। তো পানাগড় ঢুকছি এখন, দেখি কতক্ষণ সময় লাগে বাড়ি যেতে, হয়তো 30 থেকে 35 মিনিট লাগবে বাড়ি যেতে আমার বাড়ি যেখানে। তো দুর্গাপুর তো হার্ডলি 20 মিনিট লাগবে, দুর্গাপুর ঢুকতে মানে বর্ডার ঢুকতে আমাদের 20 মিনিট লাগবে। পানাগড় ঢুকে গেছি মানে দুর্গাপুরই আছে, পানাগড় এরিয়াটা দুর্গাপুরের মধ্যেই পড়ছে, তো ওই জন্যে মানে বেশি সময় লাগবে না, আর বাড়ির কাছাকাছি চলে এসেছে। তো বন্ধুরা যারা মানে ভিডিও দেখছো আমার, তারা লাইক কমেন্ট করছো না, তারা লাইক কমেন্টটা একটু করো ভাইকে। আর তোমাদের জন্য এরকমই ভিডিও আনার চেষ্টা করব আমি। আর মেন কথা হলো মানে আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে, কেন আজকে আমার মানে ভিডিও বানাবার মুডই ছিল না আর কি, তাও মানে কি বলবো বানালাম, কেন তোমাদের সাথে কথা হচ্ছে না, কন্টিনিউ দেখাতেও পাচ্ছি না, ওই জন্য 2-3 দিন ভিডিও আসেনি, ওই জন্য স্পেশালিস্টভাবে আজকে আবার বানালাম।
তো গাইস দেখতে পাচ্ছ টিলারটাতে কি চাপানো আছে, মানে দুটো রোডকে নিয়ে যাচ্ছে, এত চ্যাবড়া মাল আছে। তো কি যাচ্ছে এটা বুঝতে পারছি না, হয়তো কোনো ব্যারেজের মাল হবে মনে বড়, বুঝতে পারছো? কি বলে এটা বোঝা যাচ্ছে না, কিছু একটা কোম্পানিতে যাবে হয়তো। তো প্রচুর বড় মানে চ্যাবড়াও প্রচুর আছে, দুটো রোডকে নিয়ে নিয়েছে, দুটো লাইন নিয়ে নিয়েছে আর কি। ফাইনালি আমরা দুর্গাপুর ঢুকে গেলাম। আর দুর্গাপুর মানে ফার্স্ট টোল বাঁশকুপা, আমাদের রাজবান বলা হয় পেছনটাকে, আর সামনে হচ্ছে বাঁশকুপা টোল। তা বাঁশকুপা টোল আমরা চলে এসেছি, আর মিনিট 20 লাগবে, আমার বাড়ি যেখানে আছে সেখানে মিনিট 20 লাগবে। তো ভিডিও এই পর্যন্তই হবে গাইস, মানে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কি কন্টেন্টে ভিডিও চাইছো সেটা তোমরা কমেন্টে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সাপোর্ট একটু করো ছোটো ভাইকে, তোমাদের ভালোবাসা পেলে আরও ভিডিও আনার চেষ্টা করছি আমি। আর মানে বেশিরভাগ রাত্রে কল হচ্ছে, ওই জন্য মানে দেখাতে কিছু পাচ্ছি না। চেষ্টা করব দিনে যদি কল হয় তাহলে তোমাদের পুরো দিনের সিনটা দেখানো যাবে। তা আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে গাইস, টাটা বাই।